আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, আমরা আজকে আপনাদেরকে অত্যন্ত সুন্দর একটি সবজি দেখানোর জন্য আজকে আমরা হাজির হয়েছি। দেখতে পাচ্ছেন আমাদের হাতে টকটকে লাল সেই বিটরুট, যাতে প্রচুর পরিমাণে পুষ্টি উপাদান বিদ্যমান। আমাদের দেশে একটি অপ্রচলিত সবজি হিসেবে আমরা এখনও চিনি, যার বাজার মূল্য অনেক। আমাদের কৃষক ভাই জনাব আব্দুল আজিজ সাহেব এই বিটরুটের চাষ করেছেন এবং আমরা ওনার সাথে যে কথা বলে জানতে পারলাম উনি এই সবজি থেকে প্রচুর লাভবান। বিগত বছর অল্প পরিসরে করেছিলেন, এবছর তিনি এই সবজি চাষকে আরেকটু প্রসারিত করেছেন। আরও জানতে পারলাম যে আমাদের আব্দুল আজিজ সাহেব আসলে এটা উদ্বুদ্ধ হয়েছেন আমাদের কৃষি সম্প্রসারণ বিভাগের কর্মকর্তাগণের সাথে যোগাযোগ করে। তাদের পরামর্শে মূলত এই নতুন সবজি আবাদের তিনি উদ্বুদ্ধ হয়েছেন। আসলে এই বিটরুট মূলত শীতকালীন অর্থাৎ রবি মৌসুমের ফসল, কিন্তু কিছু কিছু জায়গায় অর্থাৎ শহরের আনাচে কানাচে এই সবজিটিকে উচ্চ নিষ্কাশন সম্পন্ন জমিতে অনেকেই স্বল্প পরিসরে সারা বছর ব্যাপী আবাদের চেষ্টা করে থাকেন, কিন্তু মূলত এটি রবি মৌসুমের ফসল। আমরা এই বিটরুট চাষ সম্পর্কিত বিভিন্ন তথ্য আজকে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। সে পর্যন্ত আশা করি সবাই আমাদের সাথে সময় দিয়ে সাথে থাকবেন। বিটরুট মূলত কমদাল ফসল। বিটরুটে বেশ কিছু উন্নত ও হাইব্রিড জাত যা তাদের আকার, রং এবং স্বাদের জন্য পরিচিত। জনপ্রিয় জাতগুলোর মধ্যে রয়েছে ডেট্রয়েট, ডার্ক রেড, ক্রিমসন গ্লোব, হার্টবিট, সিলিন্ড্রা, গোল্ডেন বিট এবং সিউগিয়া। এই জাতগুলো মূলত শীতকালীন সবজি হিসেবে সুস্বাদু ও পুষ্টিকর, যা সালাদ, জুস হিসেবে খাওয়ার যথেষ্ট কদর রয়েছে। জনপ্রিয় যে জাতগুলো, দর্শক বন্ধুরা, আমরা এই পাকে আপনাদেরকে আমাদের যে কৃষক ভাই বিটরুট উত্তোলন করে বাজারের জন্য যে মজুত করছেন, আমরা সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি। যদি দেখাই তাহলে দেখবেন যে জমির পাশেই উনি উত্তোলন করে অর্থাৎ হারভেস্ট করে বাজারজাত করার জন্য মজুত করছেন। আসলে একবারে জমি থেকে উত্তোলনের পর আসলে এগুলি ধুয়ে যখন টকটকে আকর্ষণীয় একটি সবজি হিসেবে মূলত উপস্থাপন করা হয়। যাই হোক, যে কথা বলতেছিলাম যে জনপ্রিয় যে জাতগুলি আমাদের দেশে চাষাবাদ হয়ে থাকে সেগুলি যেমন ডেট্রয়েট, ডার্ক রেড সবচেয়ে জনপ্রিয় জাত, যার কন্দ গাঢ় লাল এবং গোলাকার। এছাড়াও যে জাতগুলি পাওয়া যায়, ক্রিমসন গ্লোব, এই জাতের কন্দ মাঝারি থেকে বড় গোলাকৃতির এবং লাল রঙের হয়, প্রচুর ফলন দেয়। হার্টবিট যে জাত, এটি একটি হাইব্রিড জাত, যা 70 থেকে 75 দিনের মধ্যে কন্দ গঠিত হয় এবং এক একটি ওজন প্রায় 200 থেকে 300 গ্রাম হয়ে থাকে। সিলিন্ড্রা, এই জাতটি গাজরের মতো লম্বা এবং নলাকার, যা স্লাইস করার জন্য সুবিধাজনক। গোল্ডেন বিট, এই জাতের বিট ভেতরটা উজ্জ্বল হলুদ রঙের, স্বাদ অনেকটা মিষ্ট। সিউগিয়া, এটি মূলত ইটালিয়ান একটি জাত, যার ভিতরে লাল সাদা বলয় থাকে। আর্লি ওয়ার্ল্ড, এটি দ্রুত পরিপক্ক হয়, এটি 40 দিনের ভিতরে ফলন হয়ে থাকে। দর্শক বন্ধুরা, আমরা আপনাদেরকে এ পর্যায়ে আমাদের কৃষক ভাই যে বিটরুট উত্তোলন করছেন ওনার জমি থেকে, আসলে একজন কৃষক প্রচুর পরিশ্রম করে তার জমিতে ফসল উৎপাদন করে থাকে, আর ফসল আবাদের পর যখন একটি কাঙ্ক্ষিত ফলন পায় তখন কৃষকের মুখে হাসি থাকে। তার দিনরাত পরিশ্রমের এবং কষ্টের অর্থের যে বিনিয়োগ করে, সেই বিনিয়োগটা যখন উৎপাদনে পরিণত হয়, ফলে পরিণত হয়, তখনই তাদের আমরা এখন আজিজ ভাই আপনি তো উঠাচ্ছেন, জি, আপনার আসলে কেমন লাগে উঠাইতে? মোটামুটি ভালোই লাগে না? জি, ভালোই লাগে। আপনার সাথে তো আমরা দেখতে পাচ্ছি আপনার এলাকার যে উপসহকারী কৃষি কর্মকর্তা আছেন, তিনি আপনাদেরকে সময় দিচ্ছেন না? জি, সময় কি ওনাকে ডাকলেই পাওয়া যায়? জি, ওনাকে পাওয়া যায়। ওনাকে কি মাঝে মাঝে এই আপনার যে উৎপাদিত ফসল মাঝে মাঝে কিছু দেন?
দেন না জি। খাওয়ার জন্য। জি, খাওয়ার জন্য। আমরা দেখতে পাচ্ছি আমাদের সাথে আছেন আমাদের এই এলাকায় নিয়োজিত যে কৃষি কর্মকর্তা জনাব শরীফুল ইসলাম সাহেব। আচ্ছা শরীফুল ইসলাম সাহেব, আপনি সংক্ষেপে আমাদের একটু ওনার এই আবাদ সম্পর্কে সংক্ষেপে একটু বলবেন। ধন্যবাদ জাহাঙ্গীর আলম সাহেবকে আমার এখানে আসলে একটু সময় দেওয়ার জন্য, আমার কৃষি এবং কৃষক ভাইয়ের পাশে থাকার জন্য। এখানে আজিজ সাহেব এই বিটরুট গত বছর আমার পরামর্শে 5 শতক জমিতে আবাদ করেছিলেন, যাতে করে সে এই 5 শতক জমির বিটরুটে প্রায় 25 থেকে 30 হাজার টাকা বিক্রি করেছিলেন। এই বছর সে তার এই ফসলে লাভবান হওয়াতে প্রায় এইখানে আপনি 20 শতক জমিতে আবাদ করেছে। আমরা আশা করছি অবশ্যই 1 লক্ষ টাকার উপরে এখানে বিটরুট বিক্রি হবে। বিটরুট আসলে অত্যন্ত উপকারী এক সবজি, যা আপনার মানে শহরাঞ্চলের লোকজনের কাছে অতি জনপ্রিয় হিসাবে বিবেচিত হচ্ছে। এটাতে এত পরিমাণে ভিটামিন এবং অ্যান্টিঅক্সিডেন্ট আছে, যা হার্টের অসুখ সহ আপনার বিভিন্ন আপনার প্রেশার, উচ্চ রক্তচাপ এগুলো নিয়ন্ত্রণ করে এই বিটরুটে। তো এই বিটরুট যদি সবাই আসলে কম বেশি অসুস্থতার রোগীর পথ্য হিসেবে যদি সর্বপ্রথম বিটরুট বিবেচিত হয়, তাহলে আসলে কৃষকও লাভবান হবে। ধন্যবাদ। ধন্যবাদ। আসলে উপসহকারী কৃষি কর্মকর্তা, যিনি কৃষকদের পাশে থেকে দিনরাত শ্রম দিয়ে থাকেন এবং তাদের পরামর্শ দিয়ে থাকেন। আসলে বিটরুট কন্দাল জাতীয় ফসল, এতে ভিটামিন থাকে, খনিজ পদার্থ থাকে, ফাইবার এবং অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর থাকে। এটি একটি সুপার ফুড হিসেবে পরিচিত, যা রক্তচাপ নিয়ন্ত্রণে, মস্তিষ্কের কার্যকারিতা বৃদ্ধি, রক্ত স্বল্পতা দূরীকরণ, হজম শক্তির উন্নতি, ব্যায়ামের স্টেমিনা বাড়ানোর সাহায্য করে। এতে রয়েছে আয়রন, ভিটামিন সি, এ, B6 এবং প্রচুর পরিমাণে ফাইবার ও নাইট্রেট, যা সার্বিক স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী। দর্শক বন্ধুরা, আমরা এ পর্যায়ে আমাদের যে আজিজ ভাই, যিনি প্রচুর পরিশ্রম করে ওনার জমিতে ওই বিটরুটের আবাদ করেছেন, আমরা আজিজ ভাইয়ের কাছ থেকে। আজিজ ভাই, আপনি কিভাবে উদ্বুদ্ধ হলেন এই বিটরুট করার জন্য? এটা গত বছর শরীফ ভাই আমারে বলছে যে নতুন একটা কিছু করেন, মানে নতুন জাতের ফসল আবাদের জন্য উনি আমাদের পরামর্শ জন্য উনি দিচ্ছেন না? পরামর্শ দিছেন। পরে উনি বলছে যে নতুন আবাদের লাগিয়া বিটরুট না? বিটরুট গত করা। বছর আপনি কতটুকু জমিতে চাষ গত করেছিলেন? বছর আমি 5 শতক জায়গা চাষ করছিলাম। 5 শতক। কত জি। টাকা খরচ হয়েছিল আপনার? এই 2000 টাকার মতো খরচ হয়েছে। 2000 টাকার মতো করে। কত টাকার বিক্রি করছিলেন? প্রায় 30,000 টাকা মতো বিক্রি। প্রায় 30,000। আসলে একটা জি, লাভজনক লাভবান, জি, না? লাভবান। এই বছর আপনি কতটুকু জমি চাষ করছেন? এই বছর প্রায় 20 শতক জায়গা চাষ 20 করছি। শতক জমি জি। চাষ করছেন। আসলে তো এই ফসলটা অনেকেই চিনে না, না, অনেকেই চেনে না। তাই না? জি। এটা এক শহরের দিকে নিয়ে যাইতে হয়। শহরের দিকে নিয়ে আমি বিক্রি করছি। যাই হোক, এই বছর কত টাকার বিক্রি করতে পারবেন? এই বছর আল্লাহর রহমতে প্রায় 1 লাখ টাকার মতো বিক্রি। 1 লাখ টাকার মতো জি। বিক্রি করতে পারবেন না? জি। এক একটা বিটরুট আমরা দেখতে পাচ্ছি দর্শক বন্ধুরা, প্রায় 400 থেকে 500 গ্রামের ওজনের বিটরুট হয়েছে। আসলে অত্যন্ত সুন্দর ফলন দিয়েছে। আসলে এই সবগুলি ফসল একসাথে হারভেস্ট করা সম্ভব না, আস্তে আস্তে, যেহেতু বাজারে এটা পরিস্থিতি কম, যে কারণে যারা সচেতন মানুষ তারাই এই বিটরুটটারে মূলত কিনে থাকে এবং খাওয়ার জন্য হিসেবে। আসলে বিটরুট সালাদ হিসেবে, জুস হিসেবে, অনেক সময় পাউডার হিসেবে, সবচেয়ে বড় কথা এই বিটরুট ফুড কালার হিসেবে, এবং অত্যন্ত আনন্দের খবর যে এই বিটরুট রূপচর্চার জন্য অনেক মহিলারা ব্যবহার করে থাকে, এবং বিটরুটের মহিলাদের কাছে সবচেয়ে বেশি কদর হলো যে ফুড কালার এবং রূপচর্চার জন্য। যাই হোক দর্শক বন্ধুরা, আমরা এতক্ষণ ধরে আপনাদেরকে বিটরুট সম্পর্কে, চাষ সম্পর্কে কিছু বর্ণনা করার জন্য চেষ্টা করেছি। আসলে এই বিটরুট হতে পারে সম্ভাবনার একটি ফসল, যা কৃষকের লাভ সহ আমাদের পুষ্টি গুণ সম্পন্ন খাবারের সমৃদ্ধি ঘটাতে পারে। বিটরুটের সফলতা কামনা করছি। আজিজ ভাই, আপনার আসলে উৎপাদনের সফলতা কামনা করছি। পাশাপাশি আমি একটি কথা বলে থাকি যে আসলে আমরা যে কোনো ফসল, নতুন ফসল বা যে কোনো কীটনাশক বীজ এগুলি প্রয়োগের ক্ষেত্রে অবশ্যই আমাদের স্থানীয় যে কৃষি কর্মকর্তা বা কৃষি বিভাগ, তাদের সাথে যোগাযোগ রক্ষা করব, অথবা এ বিষয়ে যারা এক্সপার্ট, যারা ভালো জানে, তাদের সাথে পরামর্শ করে আমরা এই চাষাবাদ অব্যাহত রাখবো। আরেকটি বিষয়, এই বিটরুটে খুব একটা রোগ ব্যাধি বা পোকার আক্রমণ হয় না বললেই চলে। যাই হোক দর্শক বন্ধুরা, ভালো থাকবেন। আমরা
পরবর্তীতে আরও নতুন কোনো বিষয়, নতুন কোনো প্রযুক্তি, নতুন কোনো উৎপাদন নিয়ে আপনাদের সামনে কথা বলবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।